মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন থাকতে চলেছে এপ্রিল 2025 সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। কিন্তু তার আগে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল 2025-এ বিশেষ কিছু প্রতিকার। এখন থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের যেটা করা উচিত, বৃহস্পতিবার এবং শনিবার সপ্তাহে এই দুটো দিন কিন্তু চেষ্টা করবেন ভেজ আইটেম কিন্তু খাওয়ার, নিরামিষ খাওয়ার চেষ্টা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের করা উচিত। কারণ আপনাদের ক্ষেত্রে আপনাদের অষ্টম এবং নবম ভাবের অধিপতি শনিদেব আপনার 10th হাউসকে কানেক্ট করে নিয়েছে, অতএব এবং তার সঙ্গে দেবগুরু বৃহস্পতিও আপনার দ্বাদশ ভাবে অবস্থান করছে। আর একটা মাস পরেই তিনি কিন্তু চলে আসবেন কোথায় না, আপনাদের রাশির ওপরে। তার মানে এখন থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের এই দুটো দিন নিরামিষ খাওয়ার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করতে হবে। দ্বিতীয় যে প্রতিকার মিথুন রাশির জাতক জাতিকাদের করা উচিত, সপ্তাহে অন্তত যে কোনো একটা দিন মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু যে কোনো মন্দির দর্শন করার কিন্তু চেষ্টা করবেন। আপনার পার্শ্ববর্তী, আপনার হাতের কাছে, বাড়ি থেকে কাছে বা অফিস থেকে কাছে যে মন্দির আছে সেই মন্দিরে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা দর্শন করার চেষ্টা করুন, প্রণাম করে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন। তাতে দেখবেন আপনাদের জন্য কিন্তু খুব শুভ ফল কিন্তু প্রাপ্ত হতে চলেছে। আর তৃতীয়ত, মিথুন রাশির জাতক জাতিকাকে আমি অন্তত বলবো, চেষ্টা করবেন সপ্তাহে অন্তত যে কোনো একটা দিন কোনো পশু পাখিকে কিন্তু আপনি যদি খাওয়ানোর চেষ্টা করেন, যে কোনো পশু পাখি আপনার হাতের কাছে যেগুলোকেই আপনি পাবেন তাদেরকে কিছু খাওয়ানোর চেষ্টা করুন, তাতেও অনেকটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে। তো এটা তো গেল প্রতিকারের জায়গা। এবার চলুন মিথুন রাশির জাতক জাতিকাদের এপ্রিল 2025 কেমন থাকবে দেখে নেওয়ার চেষ্টা করি। কারণ খুব ইন্টারেস্টিং জায়গা যেটা রয়েছে সেটা হচ্ছে 10th হাউসে শনির অবস্থান, যেখানে রাহুও কিন্তু অবস্থান করছে, সেখানে লগ্নপতি বুধ অবস্থান করছে, সেখানে শুক্র অবস্থান করছে এবং রাশির ওপর থেকে মঙ্গল কিন্তু দীর্ঘদিন পর আপনার দ্বিতীয় ভাবে প্রবেশ করতে চলেছে। অতএব একটা অন্য রেজাল্ট মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু এপ্রিল 2025 থেকে পেতে আরম্ভ করবেন। এবং কিন্তু আমরা দেখবো একাদশ ভাবে রবি, সেও কিন্তু মাসের 13 তারিখ উচ্চস্থ হতে চলেছে। তাহলে চলুন দেরি না করে মূল আলোচনার মধ্যে কিন্তু প্রবেশ করি। নক্ষত্র ভিত্তিক আলোচনা কিন্তু অবশ্যই থাকবে। নমস্কার, জয় মা তারা। প্রথমেই মিথুন রাশির জাতক জাতিকাদের এপ্রিল 2025-এ হেলথের জায়গা নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। দেখুন, দীর্ঘদিন পর মিথুন রাশির জাতক জাতিকাদের হেলথ থেকে সব থেকে বড় যেটা সেটা হচ্ছে মানসিকতার ক্ষেত্র। দীর্ঘদিন মানসিকভাবে মিথুন রাশির জাতক জাতিকারা বিভিন্নভাবে ডিস্টার্ব হচ্ছিলেন, বিভিন্ন ক্ষেত্র থেকে মানসিক ভাব কিন্তু প্রবলেম করছিল। এখন মিথুন রাশির জাতক জাতিকারা এই মানসিক ক্ষেত্রের একটা শান্তি, মানসিক ক্ষেত্রে ডিপ্রেশন মুক্ত, অ্যাংজাইটি মুক্ত একটা জায়গা আপনারা কিন্তু ভীষণভাবে প্রাপ্ত করবেন। মনের মধ্যে একটা অজ্ঞাত ভয় যেটা আপনাদের মধ্যে কাজ করতে দেখা যাচ্ছিল সেটাও কিন্তু অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা এই মানসিক ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। শারীরিক ক্ষেত্রে যদি বলতে হয়, হ্যাঁ, কিছু ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে আমরা দেখবো অ্যালার্জেটিক প্রবলেম কিন্তু বৃদ্ধি হতে চলেছে। যাদের পূর্বে বা অনেক দিন ধরেই যাদের কিন্তু চোখের সমস্যা আছে তাদের চোখের সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। ইএনটি জনিত জায়গা নিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের একটু সচেতন এপ্রিল 2025-এ কিন্তু অবশ্যই থাকা উচিত। আর একটা জায়গা নিয়ে কিন্তু সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেনের জায়গা। কারণ বৃহস্পতি এখনো কিছুটা সময় কিন্তু দ্বাদশ ভাবেই অবস্থান করবে, তারপর তিনি রাশির ওপর প্রবেশ করবে। কিন্তু এই পুরো মাসটাই কিন্তু দেবগুরু বৃহস্পতি দ্বাদশে থাকছে, মঙ্গল দ্বিতীয় ভাবে সঞ্চার করে সেখানে কিন্তু সে নিচস্থ হবে এবং রাহুর অ্যাক্সিসের মধ্যে কিন্তু থাকবে। তার মানে লোয়ার অ্যাবডোমেন জাতীয় জায়গা নিয়ে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের একটু সচেতন এপ্রিল 2025-এ থাকা উচিত। কারণ পেটের বিভিন্ন রকম সমস্যা আমরা কিন্তু বৃদ্ধি পেতে দেখবো মিথুন রাশির জাতক জাতিকাদের। যাদের ক্ষেত্রে কনস্টিপেশন সমস্যা আছে সেই সমস্যাও কিন্তু কিছু পরিমাণে বৃদ্ধি হতে পারে এপ্রিল 2025-এ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। কিন্তু পরিবারগত জায়গায় যদি দেখতে হয়, যে দুশ্চিন্তা বা পেরেন্টসকে নিয়ে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের হচ্ছিল, কোনো সময় এক মাসে হয়তো বাবা অসুস্থ হচ্ছে, তো পরের মাসে গিয়ে মা অসুস্থ হচ্ছে, বা এক মাসে দুজনেই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। এই যে একটা দুশ্চিন্তা বহুল জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের চলছিল, যে পেরেন্টসের শরীর স্বাস্থ্যের জায়গা, এখানে কিন্তু একটা খুব ভালো ইমপ্রুভমেন্ট এপ্রিল 2025 থেকে আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো। তবে হ্যাঁ, তাদের যদি একটু বয়স্ক হয়ে থাকেন, বার্ধক্যজনিত তাদের যে সমস্যা আছে হয়তো সেই সমস্যাগুলো চলবে, কিন্তু তার সঙ্গে এক্সট্রা যে সমস্যাগুলো শারীরিক ক্ষেত্রে চলছিল সেই জায়গা থেকে তারা কিন্তু অনেকটা রিলিফমেন্ট মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা হয়তো মিথুন রাশির জাতক জাতিকাদের থাকতে পারে, কারণ 4th হাউসে কেতুর অবস্থান কিন্তু পুরো মাসই থাকবে। এই যে 4th হাউসে কেতুর অবস্থান, তার মানে মিথুন রাশির জাতক জাতিকাদের এখন সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু কসাস থাকার প্রয়োজন, সেটা থাকতে চলেছে। হয়তো কিছু ক্ষেত্রে তার জ্বর সর্দি কাশি ভাইরাল ফিভার সংক্রান্ত সমস্যা সেগুলোও তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। তবে
তুলনায় এখন কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্য মিথুন রাশির জাতক জাতিকাকে বেশ ভালো ফল প্রদান করবে, কারণ স্পাউসের শরীর স্বাস্থ্যে চলতে থাকা বহু সমস্যার সমাধান কিন্তু এখন মিথুন রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারছেন। এখানে কোনো সন্দেহের জায়গা সেটা থাকবে না। স্পাউসের যদি কোনো রকম কোনো ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা থাকে সেখানেও ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে। নক্ষত্র ভিত্তিক যদি বলতে হয়, হ্যাঁ, মৃগশিরা নক্ষত্রের মানুষের মানসিক ক্ষেত্রের কিছু উন্নতি আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো, এবং তার পাশাপাশি মৃগশিরা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যেতে পারে, তাদের যে চোট আঘাত জনিত সমস্যা বৃদ্ধি পেয়েছিল, পড়ে যাওয়ার মতন বারবার পড়ে গিয়ে চোট আঘাত প্রাপ্তির সমস্যা তৈরি হয়েছিল, সেখানে একটা ভালো ফলাফল মৃগশিরা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু অবশ্যই তৈরি হবে। পরিবারগত জায়গাতেও মৃগশিরা নক্ষত্রের মানুষ ভালো ফলাফলই পাবেন, তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে মৃগশিরা নক্ষত্রের মানুষকে একটু সচেতন অবশ্যই এপ্রিল 2025-এ কিন্তু থাকা উচিত। যাদের কিন্তু বিশেষত আদ্রা নক্ষত্রের মানুষ রয়েছেন, দেখুন আদ্রা নক্ষত্রের মানুষের প্রথমেই দুটো জায়গা বলে দিই। একটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিবিধ দুশ্চিন্তা তৈরি হয়েছিল, সেই দুশ্চিন্তা কিন্তু এবার আপনাদের মুক্তি ঘটতে চলেছে। নিজেদের শরীর স্বাস্থ্যের জায়গায় আদ্রা নক্ষত্রের মানুষের পেটের বিভিন্ন রকম সমস্যা থেকে কিন্তু সচেতন অবশ্যই থাকা উচিত। তবে আদ্রা যাদের ক্ষেত্রে কিন্তু কার্ডিয়াক রিলেটেড সমস্যা তৈরি হয়েছিল, স্পন্ডালাইটিস বা স্পাইনাল কর্ডে যাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত হবে। সন্তানের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল পাবেন আদ্রা নক্ষত্রের মানুষ। স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা মুক্তি ঘটবে এপ্রিল 2025-এ। এবার চলে আসি পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন সব থেকে বড় কথা, পুনর্বসু নক্ষত্রের মধ্যে কিন্তু এই মুহূর্তে আমরা শারীরিক বিভিন্ন সচেতনতা সেটা কিন্তু দেখতে পাবো। সেটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে হতে পারে, শারীরিক অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে হতে পারে, এবং তার সঙ্গে তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে শারীরিক সচেতনতা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। মানসিক কনফিডেন্স কিন্তু এই মুহূর্তে পুনর্বসু নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বেশ ভালো থাকতে চলেছে। তবে আমি পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো, রাস্তাঘাটে চলাফেরা করা বা চোট আঘাতজনিত সমস্যা থেকে একটু সচেতন অবশ্যই এপ্রিল 2025-এ কিন্তু থাকা উচিত। ইএনটি জনিত কিছু সমস্যাও কিন্তু দেখা দিতে পারে পুনর্বসু নক্ষত্রের মানুষের। তবে পরিবারগত হেলথের জায়গায় কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় একটু নজর রেখে চলা উচিত পুনর্বসু নক্ষত্রের মানুষের। বাবার শরীর স্বাস্থ্য কিন্তু একটু নজর রেখে চলতে হবে পুনর্বসু নক্ষত্রের মানুষকে। মা এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বেশ ভালো ফলাফল সেটা কিন্তু এপ্রিল 2025-এ আপনাকে কিন্তু প্রদান করতে চলেছে। চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের সব থেকে সমস্যাবহুল যে জায়গা, সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা বা চাকরি ক্ষেত্রের জায়গা। দেখুন 10th হাউসে শনি কিন্তু দীর্ঘদিন পর কিন্তু সঞ্চার করেছে, এবং এখানে তিনি 2.5 বছর অবস্থান করবে। তো এই যে 2.5 বছর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নবম ভাব বা অষ্টম ভাবের অধিপতি যখন অবস্থান করছে 10th হাউসের উপরে, তার মানে কর্মের সুযোগ কিন্তু বহু পরিমাণে বৃদ্ধি করবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এখন অনেক ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা একের অধিক কাজের সঙ্গে কিন্তু যুক্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। চাকরির পাশাপাশি বিজনেস সেটাও কিন্তু শুরু করতে পারে মিথুন রাশির যারা কিন্তু এই মুহূর্তে চাকরি ক্ষেত্রে রয়েছেন। দ্বিতীয়ত, এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাদের বিদেশের অপরচুনিটি, বিদেশি কোনো কোম্পানি বা এমএনসি রিলেটেড সেক্টরে কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। অত্যন্ত ভালো চাকরি যারা করতেন কিন্তু কোনো না কোনো কারণে যারা চাকরি ছেড়েছিলেন বা চাকরি ছাড়তে যারা কিন্তু বাধ্য হয়েছিলেন, তাদের ক্ষেত্রে পুনরায় নতুন চাকরি প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো। এখানে আরো দুটো জিনিস কিন্তু আমরা দেখতে পাবো। এখন মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু উন্নতির যে জায়গা, কর্মক্ষেত্রের জায়গায় যে প্রমোশন ইনক্রিমেন্ট রিলেটেড জায়গাগুলো, সেখানেও কিন্তু ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত করবে। প্রবলেম যেটা হতে পারে সেটা হচ্ছে ছোটখাটো কিছু ডিপার্টমেন্টাল পরিবর্তন, প্রজেক্টের ক্ষেত্রে কিছু পরিবর্তন, সেটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পারি। দ্বিতীয় যে জায়গাটা কিন্তু আমি বলবো সেটা হচ্ছে এখন মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেওয়া কিন্তু উচিত হবে না। 10th হাউসে শনি অবস্থান করেছে মানে আপনি কিন্তু এখন চেষ্টা করবেন আপনার কারেন্ট অর্গানাইজেশনে আপনি কিন্তু যতটা স্টেবিলিটি পেতে পারবেন ততটাই কিন্তু আপনার জন্য ভালো ফলাফল অবশ্যই তৈরি হবে। এই জায়গাটা মিথুন রাশির জাতক জাতিকাদের মাথায় রেখে অবশ্যই চলতে হবে এপ্রিল 2025-এ। তাও আপনাদের ক্ষেত্রে বলে দিই, বিশেষত যারা সেলস অ্যান্ড মার্কেটিং এ চাকরি করছেন, যে কোনো ডিভিশনে সেলস অ্যান্ড মার্কেটিং এ যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো উন্নতির জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। যারা বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, আইটিতে যারা কিন্তু চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল তৈরি হবে। মাইক্রো ফাইন্যান্স জাতীয় জায়গায় যারা কিন্তু কাজ করছেন বা ইন্স্যুরেন্স সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, তাদের জন্য ভালো ফলাফল। ডেটা অ্যানালিসিসের বিভিন্ন রকম চাকরি যারা কিন্তু করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। উল্টো দিকে মিথুন রাশি যারা কিন্তু সরকারি ক্ষেত্রে রয়েছেন, যেমন সরকারি ক্ষেত্রে যারা কিন্তু শিক্ষকতা প্রফেশনের মধ্যে রয়েছেন, সরকারি ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম কোনো এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম সরকারি হসপিটালের কাজের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ উন্নতির জায়গা আমরা কিন্তু এপ্রিল 2025-এ অবশ্যই দেখতে পাচ্ছি। নক্ষত্র ভিত্তিক যদি বলতে হয়, হ্যাঁ, মৃগশিরা নক্ষত্রের মানুষকে কর্মক্ষেত্রে কিন্তু অ্যারোগেন্স লেভেলকে কন্ট্রোল করতে হবে, বা হঠাৎ করে কোনো কথা বলে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু লাগাম টানা প্রয়োজন রয়েছে মৃগশিরা নক্ষত্রের মানুষের। তবে
মৃগশিরার কিন্তু অন্যান্য পার্টে চাকরির উন্নতি আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো এপ্রিল 2025-এ। তার সঙ্গে মৃগশিরার কিন্তু ছোটখাটো কিছু ডিপার্টমেন্টাল পরিবর্তন কর্মক্ষেত্রে হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। যারা কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষ রয়েছেন, দেখুন আদ্রা নক্ষত্রের মানুষের চাকরি ক্ষেত্রে কিন্তু প্রচুর অপরচুনিটি বৃদ্ধি পাবে। অনেক ক্ষেত্রে কিন্তু একের অধিক কাজের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা দিতে পারে আদ্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে। এবং পাশাপাশি কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষের এখন ডিপার্টমেন্টাল উন্নতি, চাকরি ক্ষেত্রে কিন্তু এখন দেখবেন আপনার ইনক্রিমেন্ট প্রমোশন রিলেটেড যে যদি সমস্যা থাকে সেই সমস্যারও একটা সমাধান আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে। পুনর্বসু নক্ষত্রের মানুষকে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু এই মুহূর্তে ডিসিপ্লিন জায়গাটা সেটা কিন্তু মেনটেন করতে হবে। আবার এই মুহূর্তে কিন্তু নিজের কাজের প্রতি ফোকাস থাকাটাই পুনর্বসু নক্ষত্রের মানুষের বিশেষ প্রয়োজন কিন্তু এপ্রিল 2025-এ থাকতে চলেছে। এই সময় কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষের বিদেশি কানেকশনে কোনো চাকরি, বিদেশে যারা কিন্তু চাকরি করছেন তাদের ক্ষেত্রে উন্নতি, তার পাশাপাশি কিন্তু এমএনসি রিলেটেড সেক্টরেও কিন্তু চাকরি প্রাপ্তি সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা পুনর্বসু নক্ষত্রের মানুষের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা। দেখুন প্রথমেই দুটো কথা বলে রাখা ভালো। একটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গায় মিথুন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে স্ট্রাগল করছেন, দীর্ঘদিন পরিশ্রম করছেন এবং দীর্ঘদিন কিন্তু বিজনেসের জায়গায় একটা অপমানের শিকার মিথুন রাশির জাতক জাতিকাদের হতে হচ্ছে। এপ্রিল 2025 মিথুন রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গার কিন্তু স্টেবিলিটি পুনরায় বা বলতে পারেন দীর্ঘদিন পর, যদি বলতে হয় তাহলে বলবো অন্তত 5 বছর পর মিথুন রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে পুনরায় একটা স্টেবিলিটির জায়গা ধীরে ধীরে কিন্তু প্রাপ্ত করবেন। যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা নতুন কোনো বিজনেস নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছিলেন, যাদের ক্ষেত্রে বিজনেস আগে কিন্তু বিজনেস করতেন, সেই বিজনেস কোনো কারণে আপনার বন্ধ হয়ে গেছিল, ঋণ ধার সংক্রান্ত সমস্যার কারণে বিজনেসে স্টেবল হতে পারছিলেন না, প্রত্যেকের ক্ষেত্রে এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে অত্যন্ত ভালো স্টেবিলিটি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হতে চলেছে। প্রথমেই ডিভিশনগুলো বলে দেওয়ার চেষ্টা করি, বিশেষত ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স ডিভিশনে যারা কিন্তু কোনো রকম কোনো বিজনেস করছেন, বিভিন্ন রকম এই জাতীয় শোরুম যাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে, যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা কোনো গার্মেন্টস রিলেটেড, বুটিক রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কিন্তু বিশেষত ফ্যামিলিগত কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, মশলাপাতি হার্ডওয়্যার রিলেটেড কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম বিল্ডিং মেটেরিয়ালসের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং অনেক ক্ষেত্রে মিথুন রাশির যারা কিন্তু ল্যান্ড প্রপার্টি রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, রিয়েল এস্টেটের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং তার সঙ্গে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা যারা মেডিসিন বা মেডিকেল বা বলতে পারেন প্যাথোলজি সেন্টারের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখন উন্নতির জায়গা আমরা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে দেখবো। হ্যাঁ, আমি একটা জিনিস বলবো, 10th হাউসে শনি রাহুর অবস্থান রয়েছে, অন্তত পক্ষে এপ্রিল এবং মে এই দুটো মাস মিথুন রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে লোনটাকে অ্যাভয়েড করতে পারলে আমার মনে হয় বিজনেস ক্ষেত্রে ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত করবে। মানসিক দুশ্চিন্তার শিকার যারা হচ্ছিলেন, বিজনেস ক্ষেত্রে নানা রকম অপমানের শিকার যারা হচ্ছিলেন, পাওনাদারের চাপ যাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল এখন আমরা অবশ্যই অবশ্যই দেখতে পাবো। এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকবে না। যারা মিথুন রাশির জাতক জাতিকারা মৃগশিরা নক্ষত্রের মানুষ রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো এখন বিজনেস ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি করবে। বিশেষত মৃগশিরার যেটা খুব বেটার হবে, বিজনেস ক্ষেত্রে শত্রু বিজয়ের জায়গা, যাদের টাকা পয়সা কোনো না কোনো ক্ষেত্রে আটকে গেছিল, তাদের ক্ষেত্রে সেই সব টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা মৃগশিরা নক্ষত্রের মানুষকে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে। আদ্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু এখন বিজনেসে অপরচুনিটির জায়গা থাকবে, একের অধিক বিজনেস করা বা বিজনেস ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস এখন ভালো ফলাফল আদ্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে। তবে আদ্রাকে যেটা করতে হবে এখন কিন্তু বিজনেসের যে কোনো পরিকল্পনা খুব ধীর স্থির ভাবে কিন্তু করা উচিত, যে কোনো ইমপ্লিমেন্টেশন খুব ধীর স্থির ভাবে করা উচিত, তবেই কিন্তু খুব ভালো ফলাফল আদ্রা নক্ষত্রের মানুষ বিজনেস ক্ষেত্রে প্রাপ্ত করবেন। পুনর্বসু নক্ষত্রের মানুষের যদি কোনো পারিবারিক ক্ষেত্রের বিজনেস নিয়ে সমস্যা থেকে থাকে, বিশেষত যারা কিন্তু কোনো পার্টনারশিপ বিজনেস নিয়ে জটিল পরিস্থিতির মধ্যে পড়েছিলেন এবং পাওনাদারের চাপ যার যে সকল পুনর্বসু নক্ষত্রের মানুষের অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল এই সময়কালে আদ্রা নক্ষত্রের মানুষকে প্রাপ্ত করাবে। তার সঙ্গে এখন আদ্রা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রের একটা স্টেবিলিটি সেটাও কিন্তু প্রাপ্ত করতে অবশ্যই অবশ্যই দেখা যেতে পারে এপ্রিল 2025 এবং দীর্ঘদিন পর মিথুন রাশি এবং তার সঙ্গে তার 3টি নক্ষত্রকে অত্যন্ত স্টেবল একটা জায়গা দিতে চলেছে কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গায় জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা করবেন। বিশেষত যারা সেলফ প্রফেশনে রয়েছেন, প্রথমেই বলবো যারা কিন্তু বিভিন্ন রকম আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেটা আর্ট অ্যান্ড কালচার হতে পারে, সেটা আপনাদের কোনো অভিনয় জগৎ হতে পারে, সেটা আপনাদের নাচ গানের ক্ষেত্র হতে পারে, এই সকল জায়গা মানে আর্টিস্টিক কাজের ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত করাতে চলেছে। যারা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা বিভিন্ন প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কাজের চাপ এখন বৃদ্ধি পাবে, ক্লায়েন্টের চাপ এখন কিন্তু বৃদ্ধি পাবে, পাশাপাশি আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথটাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল যারা প্র্যাকটিস
প্রফেশনের সঙ্গে রয়েছেন তারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। বিভিন্ন রকম এজেন্সিমূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা কিন্তু শেয়ার মার্কেট ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যদি পরিকল্পনা মাফিক চলতে পারেন এবং বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষের যদি একটু তাদের চিন্তা ভাবনাকে যদি গুরুত্ব দিয়ে চলতে পারেন, তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই প্রাপ্ত হবে। চলে আসি মিথুন রাশির জাতক জাতিকারা যাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সমস্যার জায়গা। প্রথম কথাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এখন মিথুন রাশির জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি আমরা কিন্তু দেখতে পাবো। যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা প্রপার্টি কিনতে চাইছিলেন বা প্রপার্টি সেল আউট করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু ভালো ফলাফল আমরা কিন্তু প্রাপ্ত করতে দেখবো। যে কোনো ফাইন্যান্সিয়াল জায়গায় যারা কিন্তু কোনো লসেস করছিলেন, কোনো লসেসের মধ্যে ছিলেন, তারা অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত করবেন। তার পাশাপাশি পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে কিন্তু এখন বড় ধরনের লাভ আপনাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। আটকে থাকা টাকা পয়সা কিন্তু কিছু হলেও প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং কমপ্লিকেশন জায়গায় যদি কোনো টাকা পয়সা আপনার আটকে গিয়ে থাকে, সেখানে 1 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত হলেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ফেরত পাওয়ার একটা সম্ভাবনা, সেটা কিন্তু এপ্রিল 2025-এ অবশ্যই থাকবে। তার সঙ্গে পুরনো কিছু লোনও এই মুহূর্তে কিন্তু মিটে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকবে, যেটা কিন্তু আপনার পরবর্তী ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে কিন্তু বেশ ভালো ফলাফল তৈরি করবে। তবে এখন একটা পরিকল্পনা মিথুন রাশির জাতক জাতিকাদের রাখা উচিত, সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে আপনি মাসে অন্তত পক্ষে যত কমই হোক কিন্তু একটা ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন। সিকিউর সেক্টরেই করবেন, কিন্তু যত কমই পারেন সেটা কিন্তু করার চেষ্টা করবেন, তাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত হবে। চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গা। প্রথমেই দুটো তথ্য বলে রাখি, সেটা হচ্ছে এই যে বৃহস্পতির অবস্থান আমরা দ্বাদশ ভাবে দেখতে পাচ্ছি মার্গী গতিতে, এবং 13 তারিখের পরবর্তী ক্ষেত্রে যে একাদশ ভাবে রবি উচ্চস্থ হতে চলেছে, বুধ মার্গী গতিতে ফিরতে চলেছে। তার মানে কোথাও গিয়ে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু পুনরায় একটা স্টেবল জায়গা মিথুন রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন। তবে এখনো কিন্তু যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন তারা কিন্তু বন্ধু বান্ধবের থেকে খুব একটা ভালো ফলাফল সেটা কিন্তু নাও প্রাপ্ত করতে পারেন। তবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম উন্নতি আমরা দেখতে পাবো। যারা বিভিন্ন রকম প্রফেশনাল ক্ষেত্র নিয়ে পড়াশোনা করছেন, যারা বিভিন্ন রকম ধরুন এই কম্পিটিটিভ এক্সাম জাতীয় পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল অবশ্যই থাকতে চলেছে। এই সময় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো উন্নতি কিন্তু প্রদান করবে। যারা বিভিন্ন রকম থিসিস জমা করবেন বলে ভাবছিলেন, কোনো প্রজেক্ট জমা করবেন বলে ভাবছিলেন, তারাও কিন্তু এই সময় জমা করতে পারেন। সেটা কিন্তু যথেষ্ট রেকগনাইজ হওয়ার সম্ভাবনা হায়ার স্টাডিজের ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে। বড় ধরনের কোনো পরীক্ষাও যদি থেকে থাকে, সেখানেও কিন্তু একটা ভালো ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু উন্নতির জায়গা আমরা দেখতে পাবো। অনেক ক্ষেত্রে আমরা আগেও দেখেছিলাম যে বেসিক লেভেল এডুকেশনে মিথুন রাশির জাতক জাতিকারা খুব একটা ভালো ফলাফল করতে পারছিলেন না, কিছু সমস্যা তাদের মধ্যে দেখা যাচ্ছিল। সেখানে কিন্তু পুনরায় তারা একটা বেটার রেজাল্ট সেটা কিন্তু করতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ বাচ্চাদের মধ্যেও কিন্তু খুব ভালো এখন আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো। তবে আবারও বলছি, বন্ধু বান্ধবের থেকে খুব একটা ভালো ফলাফল কিন্তু স্টুডেন্টরা এখন কিন্তু প্রাপ্ত করতে পারবেন না। নিজের ওপর ভরসা রাখুন, সেটাই কিন্তু আপনাকে পড়াশোনার ক্ষেত্রে ভালো ফলাফল কিন্তু প্রদান করবে। এবার মিথুন রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গা। দেখুন, কোথাও গিয়ে 10th হাউসে শনির অবস্থান, বৃহস্পতিও কিন্তু আপনার দ্বাদশে থাকছে, এখানে আমরা বলবো মঙ্গল দ্বিতীয় ভাবে থাকছে। তার মানে বিশেষত কিন্তু স্পাউসের সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের একটু কিন্তু সমস্যা দেখা দিতে পারে এপ্রিল 2025-এ। যদিও 13 তারিখের পরবর্তী সময় এই সমস্যার জায়গা কিছুটা হলেও কিন্তু কমবে, কিন্তু তা সত্ত্বেও আমি অন্তত বলবো এপ্রিল 2025-এ স্পাউসের সঙ্গে সম্পর্কটা মিথুন রাশির জাতক জাতিকারা ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। কথার যে জায়গা সেটাকে কিন্তু লো ভলিউমে রাখার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য বেটার ফলাফল প্রদান করবে। তবে বাবা মায়ের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে উন্নতি আমরা কিন্তু এখন অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের দেখবো। সন্তানের সঙ্গে কিছু ক্ষেত্রে কিন্তু সম্পর্কের উন্নতি আপনাদের কিন্তু অবশ্যই ঘটতে চলেছে। এই মুহূর্তে কিন্তু কোনো বাড়ি পরিবর্তন বা বাড়ি শিফটিং যদি করার থাকে, সেটা কিন্তু এপ্রিল 2025-এ আপনারা কিন্তু অবশ্যই করতে পারছেন। তার পাশাপাশি বাড়ি রিনোভেট করা, বাড়িতে যদি কোনো রকম কোনো কাজ আপনি করাবেন বলে ভাবছেন, সেটাও কিন্তু আপনি করাতে পারেন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই তৈরি করবে। যারা কিন্তু এই মুহূর্তে বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে চাইছিলেন, তাদের জন্য 13 তারিখের পরবর্তী সময় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল প্রদান করবে। ওই সময় গিয়ে কিন্তু বিবাহের সংযোগ বা বিবাহ স্থির হওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। যারা একদম কিন্তু বিবাহ একদম ডিমোটিভেটেড হয়ে গেছিলেন যে কোনো বিবাহের ক্ষেত্রে আপনারা অগ্রসর হবেন না, সেক্ষেত্রে কিন্তু এখন বিবাহের প্রতি তাদের কিন্তু একটা ইন্টারেস্ট গ্রো করতে অবশ্যই দেখা যাবে এপ্রিল 2025-এ। আবার যারা কিন্তু লাভ রিলেশনশিপে রয়েছেন, তাদেরও কিন্তু এখন উন্নতির জায়গা অবশ্যই তৈরি হচ্ছে। অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং, অনেক ব্রেকআপ হয়তো আপনাদের ঘটে গেলেও পুনরায় কিন্তু কোনো সম্পর্ক রিএস্টাবলিশমেন্ট হওয়া বা কিছু ক্ষেত্রে নতুন সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল এখন কিন্তু লাভ রিলেশনশিপে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই থাকতে চলেছে। তাহলে ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।